এবছর আপনার বাড়ির ছেলেটা কি মাধ্যমিক দেবে? মাধ্যমিকে খুব ভালো ফল করতে বা প্রথম সারিতে থাকার প্রতিযোগিতা কিন্তু দীর্ঘদিন শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে স্পেশাল কেয়ার, অনলাইন কোচিং, প্রতিটি সাবজেক্টের 2 করে টিউশন, প্রোটিন ও পুষ্টি জাতীয় খাবারের তালিকা বৃদ্ধি করা, ঘড়ির ঘন্টা, মিনিট, সেকেন্ডের হিসেব করে পড়াশোনার প্রস্তুতি। কোথাও যেন একটু খামতি না থাকে। তবেই না আমার বাড়ির ছেলেটা এবারের মাধ্যমিকে ভালো ফল হবে। ছেলের পড়াশোনার পাশাপাশি অভিভাবকদের ভীষণ তৎপর হতে হবে। পড়াশোনার পাশে গাড়োয়ানের মতো সবসময় থাকতে হবে, তবেই না ভালো ফল হবে। এটাই তো বাস্তব। কিন্তু কিন্তু কোনো পরিবারে যদি অতি দারিদ্রতা বা অভিভাবকরা অসহায়তার মধ্যে দিয়ে জীবনযাপন করে, আর আর সেই পরিবারের একমাত্র ছেলে যদি এবছরের মাধ্যমিকের পরীক্ষার্থী হয়, তার প্রস্তুতি কেমন হবে? এমনই একটি পরিবার সবং ব্লকের কোলন্দা গ্রামের নিমাই ভূঁইয়ার একমাত্র ছেলে দেবাঞ্জন ভূঁইয়া এবছরের মাধ্যমিক দেবে। অতি দরিদ্র পরিবারের ছেলে, টেনেটুনে সংসার চলত পেপার বিক্রি করে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে বাবা নিমাই ভূঁইয়া বিগত 5 বছর ধরে তার দৃষ্টিশক্তি হারিয়েছেন। সংসারের একমাত্র আয় বন্ধ হওয়ার পথে। তাই শেষমেশ একমাত্র ভরসা একমাত্র ছেলে দেবাঞ্জন ক্লাস 5 থেকে সংসারের হাল ধরতে শুরু করে। সে ক্লাস 5 থেকেই বিগত 5 বছর ধরে প্রত্যহ কাক ভরে উঠে প্রায় 19 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে খবরের কাগজ বিক্রি করে। তারপর বাড়ি এসে সে স্কুলে যায়। এই ছোট্ট বয়স থেকে দেবাঞ্জন সংসারের গুরুদায়িত্ব নিতে নিতে সে আজ বড় হয়েছে। সে যে এবছর মাধ্যমিক দেবে, তাই একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে কাক ভরে ওঠে প্রতিটি পরিবারে পেপার বিলি করা। এবছর মাধ্যমিক দেবে ছেলে, এখন পেপার বিলি হকারির কাজ করে। কষ্ট তো প্রচুর হয় ওর। এই ভোরবেলায় উঠে ঠান্ডা কুয়াশা অতিক্রম করে ওকে 10 গ্রাম গিয়ে পেপার এনে বাড়ি বাড়ি বিলি করে বাড়ি এসে স্নান করে ওকে স্কুলে যেতে হয়। তবে তাতে তো কষ্ট ভীষণ হয়, কিন্তু কি করব, এখন তো নিরুপায়। আমরা তো গরিব মানুষ, গরিব সংসার চলবে কি করে? আমি তো অন্ধ হয়ে বসে গেছি না, তাই ছেলেকে ওই কাজটা বাধ্য করতে হচ্ছে। কি করব বলুন, মানে যেটুকু তার কপালে কষ্ট আছে সেটুকু কষ্ট উপভোগ করে তাকে এই কাজকর্মগুলো করতে হচ্ছে। কারণ ওই তো আমাদের সংসারের সম্পূর্ণ নির্ভর হয়ে দাঁড়িয়েছে। আশা তো করছি যে ভালো হয়তো রেজাল্ট করতে পারবে, কারণ ও তো কষ্ট করে পড়ছেও, সুদা পড়াশোনাও করতেছে এবং পেপারের কাজটাও চালিয়ে যাচ্ছে, দুটোই বজায় রেখেছে এখন। তবে ওর ভীষণ কষ্ট হচ্ছে, তো তার মধ্য থেকে আশা রাখছি ও রেজাল্ট ভালো করবে। না, পাশে এসে দাঁড়ানো বলতে একজন ভদ্রলোক যেমন আছেন 10 গ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, ওনার নামটা যুগল প্রধানবাবু। উনি কিন্তু ওকে পড়াশোনার ব্যাপারে ভীষণভাবে সহযোগিতা করেন। ভীষণ, আমারও তো খারাপ লাগে এই বয়সে ছোট ছেলে, পড়াশোনার ছেলে, তার পড়াশোনার উপরে চাপ থাকবে, কিন্তু সে করতেছে কি না, পেপারের হকারি সংসার চালানোর জন্য এদিকে বাবা মা দিদি এদেরকে প্রতিপালন করতেছে সে, এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সেই ক্লাস 5 থেকে এই কাজটা ও এ পর্যন্ত করে আসতেছে এবং এবছর মাধ্যমিক দেবে। যাই হোক, সরকার তো আমাদের এটুকু দিচ্ছেন, তো এটা পাচ্ছি বলেও তো আমার সংসারের একটা উপকার হচ্ছে, বা আমরা খেতে পাচ্ছি যেটুকু পাচ্ছি মোটামুটি। সম্পূর্ণ একটা জিনিস হচ্ছে কি বলুন, লক্ষ্মীর ভাণ্ডার 1000 আর আমার 1000, 2000 নাকি, আর ওই ছেলেটা 500-700 টাকা রোজগার করে মাসে। এতে কি একটা সংসার চলে? কারোর পক্ষে সম্ভব হয় কি না? কিন্তু তার উপরে আমাদের চালাতে হচ্ছে। একবেলা খাই, একবেলা না খাই, এইভাবেই আমাদের সংসার চালাতে হচ্ছে। এখন কি দিয়ে খেলেন? মানে ভাত চেয়ে দুপুরে খেলেন? এখন তো একটা তরকারি হয়েছিল। কি তরকারি হয়েছিল? ওটা বেগুন কাঁচকলা দিয়ে ভাত খেলেন, তাই? এই তো এইভাবে একটা তরকারি দিয়ে খাওয়া হয়। কোনোদিন দিনের বেলা খেলাম, রাত্রে তো এই তো কালকে যেমন রাত্রে কিছু খাইনি। ওই ছেলেটা শুধু 1 মুঠা শুকনা মুড়ি খেয়েছে, জল খেয়েছে, দিয়ে শুয়ে পড়ছে ট্রেনে। কি করবো, অধিকাংশ দিনই না খেয়ে থাকতে হয়, সত্যিকারের কথা। কিন্তু রেশন থেকে কত করে চাল পান? রেশন থেকে 12 কিলো চাল। কি করেন ওটা? সারা বছর সারা মাসটা চলে? না না, 12 কিলো চালে কোনোদিন সারা মাস হয়? 4 জন খেতে, 4 জন খাচ্ছি। তো যাই হোক, ওটা পাই বলেও কিছুটা উপকার হয়।
না, ভূঁইয়া পরিবারের দেবাঞ্জনের মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো স্পেশাল কেয়ার নেই, নেই কোনো টিউশন, নেই কোনো অনলাইন ট্রেনিং, নেই কোনো পড়াশোনার সময়ের বাঁধা ধরা নিয়ম, নেই কোনো প্রোটিনের খাদ্য তালিকা। কোনো দিন আধ পেটা খেয়েই শুতে হয় তাকে। আমি ওর ওই প্রচেষ্টাকে সত্যি কুর্নিশ জানাই। আমরা ওকে চেষ্টা করছি, ওর পাশে আছি, ও যাতে ভবিষ্যতে আরও উন্নতি লাভ করতে পারে। সুতরাং ওর চেষ্টার কোনো বিকল্প নেই, ও ভবিষ্যতে আরও উন্নতি করুক এই কামনা আমার থাকবে। চলছে, আমরা ওর পাশে কিছুটা হেল্প করেছি, তবে ভবিষ্যতে ওর পাশে আমরা আছি। আমি দশগ্রাম সতীশচন্দ্র শিক্ষা সদনের একাদশ শ্রেণীর ছাত্র। আমরা হঠাৎই একদিন জানতে পারি যে আমাদের স্কুলে একজন পেপার দিতে আসে, সে দেবাঞ্জন বলে ছেলে, সে তার কিছুদিন পর মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তাই আমরা তার প্রতি একটু করুণা আসার জন্য তার হয়ে আমরা হেড স্যারের উদ্যোগে আমরা তার পেপারটা দিয়ে দিচ্ছি 1 মাস পরীক্ষা পর্যন্ত আমরা এই পেপার দিয়েছি। আমরা জানি দেবাঞ্জনের বাবা অন্ধ হয়ে যাওয়ার পর কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে গেলেন, উনি পেপারটা দিতেন। তারপর ওই ছেলেটা ক্লাস 6 থেকেই পেপার দিচ্ছে, প্রায় 50টা বাড়িতেও প্রতিদিন পেপার দেয়। তা সত্ত্বেও ও যে পড়াটা চালিয়ে যাচ্ছে, মাধ্যমিক ক্লাস 6 থেকে মাধ্যমিক পর্যন্ত গেছে, এটা একটা দারুণ ব্যাপার। আমি বলবো ওকে অনেক শুভেচ্ছা জানাতে হবে ওর এই স্ট্রাগলটাকে। ওর বাবা অন্ধ, মা অসুস্থ, একটা বাচ্চা ছেলে পুরো পরিবারটা টেনে নিয়ে যাচ্ছে, তাও পড়ার জেদটা হারায়নি, সে মাধ্যমিক পরীক্ষা দেবে এই আশা পোষণ করছে। এটা আমাদের সকলের কাছে, গোটা সমাজের কাছে একটা দারুণ বার্তা দিচ্ছে একটি ছেলে, আমাদের শিক্ষা দিচ্ছে অনেকটাই আমি বলবো। এটা তো প্রত্যেক মানুষ হিসেবে আমাদের কর্তব্য যে একজন কেউ স্ট্রাগল করছে তার কাছে থাকা। আমরা খুব বেশি কিছু করতে পারি না, ওর বই খাতাগুলো কখনো হয়তো একটু সংগ্রহ করে দিয়েছি, পোশাক পরিচ্ছদ কিছু যতটুকু পারা যায় আমরা করি, কিন্তু ওর স্ট্রাগলটাও নিজেই লড়ছে, যেটুকু ধন্যবাদ ওর নিজেরই প্রাপ্য। আমাদের কিন্তু খুব বেশি তাতে কিছু আছে বলে আমি মনে করি না। এটা আমি যখন একজন রিপোর্ট করেছিলাম, আমার তখন একটুখানি বিবেকে জাগলো যে সত্যিই তো ছেলেটা প্রতিদিন 4 ঘন্টা এখন এই সময় নষ্ট করছে শুধু পেপারটা দেওয়ার জন্য। তো কেউ করতে পারে, আমি আমাদের ছেলেদেরকে বললাম যে তোমরা এটা করতে পারো। তারা হ্যাপিলি এটা অ্যাকসেপ্ট করেছে এবং তারা তার কাজটা করে দিচ্ছে যতদিন না মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে আর কি। এইটুকু সহযোগিতা তারা করার চেষ্টা করে। আমি তো বলবো যে যারা নানা অজুহাত দেখায়, পড়াশুনোর ক্ষেত্রে অমনোযোগী হয়, বা যেসব বাবা মাও ছেলেদেরকে পড়ার জন্য আর সব কিছু থেকে বিচ্ছিন্ন করে রাখতে চান, তাদের কাছে একটা বার্তা যে আগ্রহ বা ইচ্ছা থাকলে দায় দায়িত্ব গ্রহণ করেও কাজ করা যায়, জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। তবে মাধ্যমিকে সে প্রথম সারিতে থাকবে কিনা সেটা বড় কথা নয়, তবে তার এই ছোট্টবেলা থেকে জীবন সংগ্রামের যে প্রতিযোগিতা, তাতে সে প্রথম সারিতে থাকবেই, এটাই নিশ্চিত। এভাবেই তাকে চালিয়ে যেতে হবে কঠিন সংগ্রামের সংসার জীবন ও পড়াশোনা।